আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মদিনার ছা অনুযায়ী একটি পাত্র পাওয়া যাচ্ছে। এই পাত্রটি কি কিনতে হবে বা কিনা জরুরি কিনা? না, এই পাত্র কিনা জরুরি না, এটা প্রয়োজনও নেই। ছা আপনি কিভাবে বের করবেন এটা হাদিসে বলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কীভাবে ছা বের করতে, সেটা হচ্ছে আপনি আপনার দুই হাত এক করবেন, দুই হাত দিয়ে চাল উঠাবেন, যতগুলি চাল আপনার হাতে উঠবে এটা এক মুদ। এইভাবে করে দুইবার করলে দুই মুদ, তিনবারে তুলবেন তিন মুদ, চতুর্থবার তুলবেন এটা হচ্ছে চার মুদ। এই চার মুদ হচ্ছে একসা। এখন একসা কখনোই সমান হবে না, সবারটা সমান হবে না। আপনার হাতের সাইজ আমার হাতের সাইজ এক নয়। আপনি দিলেন চাল, আমি দিলাম খেজুর, ওজন এক হবে না, পরিমাপও সমান হবে না। আপনি দিলেন গোশত, আমি দিলাম মাছ, এটা কখনোই সমান হবে না। যেহেতু খাদ্য দিলেই হয়ে যাবে, কাজে আপনি গোশত দিতে পারেন, মাছও দিতে পারেন। এটা অবশ্য অনেকে নাজায়েজ বলবে, পানিও দিতে পারেন। যারা খুব বলেন যে খাদ্য ছাড়া হবে না, যে হাদিসে খাদ্য আছে, যে কোনো খাদ্য দিলে হয়, দেন পানি দিয়ে একসা পানি, হাতে চার অঞ্জলি পানি তুলে সেই পানিটা দিয়ে দেন। না, এখানে সুন্নাহ হচ্ছে পাঁচটা খাদ্যের কথা বলা আছে হাদিসে, চারটে বা পাঁচটা কথা বলা আছে, ওইগুলোই দেওয়া সুন্নাহ। বাকি চাল দেন, গোশত দেন, মাছ দেন, মুড়ি দেন, টাকা দেন, সব এগুলি জায়েজের মধ্যে পড়ে। আর তাহলে এই যেটা প্রশ্ন হচ্ছিল সেটা হচ্ছে যে ছা কীভাবে বের করব, এবং মদিনার মাপের যে একটা ছা পাওয়া যাচ্ছে, পাত্র পাওয়া যাচ্ছে, এটা আসলে এটা কেনা প্রয়োজন নেই বা এটা জরুরি কিছু না। আপনি কিনতেও পারেন, না কিনলেও কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে পাত্রটা মূল বিষয় না, মূল হচ্ছে আপনার হাতের চার অঞ্জলি, দুই হাত এক করে চার অঞ্জলি, যেভাবে আমরা দোয়া করি হাত তুলে, ওইভাবে করে দুই হাত একসাথে করে চারবার চার অঞ্জলি খাবার আপনি তুলবেন, চাল তুলবেন, খেজুর তুলবেন, যেটা আপনি দিবেন। তোলার পরে ওই চার অঞ্জলি তোলার পরে যেটুকু হবে এইটা হচ্ছে একসা। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।